আজকের পাস্তাটা রান্না হচ্ছে আমার ভাতিজির রিকোয়েস্টে আমাকে পাগল বানিয়ে ফেলছে। আমি যেন ওকে পাস্তা বানিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকের পাস্তা রান্নাটা হচ্ছে আমার ছোট বোনের রিকোয়েস্টে আর হচ্ছে আমার ভাতিজির রিকোয়েস্টে। এখানে আমি ব্ল্যাক পাস্তা নিয়ে নিয়েছি। আমি ব্ল্যাক পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি হোয়াইট পাস্তা নিয়েছি। দুটোই আমি হাফ পরিমাণে নিয়েছি আর দুটো আমি আলাদা সিদ্ধ করছি। আমার ব্ল্যাক পাস্তাটা হয়ে গিয়েছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর হোয়াইট পাস্তাটা হয়ে গিয়েছে। আর এখন আমি পাস্তাটা বসাচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর কিছু রসুন আমি তো মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর প্রথম আমি এখন গাজরটা ভেজে নিচ্ছি, যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো তার জন্য আমি তেলের মধ্যে আমি ভালো করে গাজরটা ভেজে নিচ্ছি। এখন গাজরের উপরে আমি হালকা পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর আদা রসুনের পেস্টটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলে আর আদা রসুনের গন্ধটা আসবে না, তো তার জন্য আমি যখনই নুডলস বা চাউমিন রান্না করি আমি তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে ভেজে নেই। তাহলে নুডলস বা পাস্তা যাই রান্না করি না কেন আদা রসুনের ফ্লেভারটা আসে না। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু ক্রিমি পাস্তাটা তৈরি করব, এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপরে আমি এখন ওই তো সিদ্ধ করে রেখেছিলাম যে ব্ল্যাক পাস্তা আর হচ্ছে হোয়াইট পাস্তা, তো এই দুটো আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর ব্ল্যাক পাস্তা আমি কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করছি। এখন আমি ময়দাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর 2 টেবিল চামচের মতো আমি সস দিয়ে দিয়েছি, টমেটো সস আর হচ্ছে সয়া সস। এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে কষানোর পর এখন আমি প্রথমে হোয়াইট কালার পাস্তাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার পাস্তাটা। এখন আলতো হাতে সবগুলো পাস্তা আমি নেড়ে নিব। আর আমার হাতের চাউমিন, পাস্তা, নুডলস, চাইনিজ আইটেম আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে। তো ওরা যখনই আমি আম্মুর বাসায় যাই, আম্মু সবকিছু আমাকে এনে দেয়। আর ওরা আমাকে বারবার বলতে থাকে তুমি কিছু রান্না করে খাওয়াও, তুমি তো অনেক ভালো রান্না করতে পারো। আর ওরাও কিন্তু অনেক কিছুই পারে, কিন্তু ছোট বাচ্চা আছে তো ওরা একটু ইগনোর করে। তো যাই হোক, এখানে আমি ম্যাগি মশলা 3 প্যাকেট দিয়ে নিয়েছি। আর এখন আলতো হাতে আমি সেগুলো মিশিয়ে নিচ্ছি। আর কিছু পরিমাণে লিকুইড দুধ করে নিয়েছিলাম। এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে একটু লিকুইড করে রেখেছিলাম। আর যেহেতু ক্রিমি পাস্তাটা বানাবো, তো তার জন্য দুধটা আপনার দিতেই হবে। তো দুধে আপনার ক্রিমি পাস্তাটার স্বাদ বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখন আমি দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন সব জায়গায় যেন দুধটা প্রবেশ করে। পাস্তার মধ্যে যদি আমি চিজ দিতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো, কিন্তু চিজ এখানে নেই, আমার বাসায় আছে। জানলে আমি নিয়ে যেতাম, আর বাসার কাছে চিজ ছিল না, চিজটা দিতে পারিনি। তো চিজ ছাড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকের পাস্তাটা। তো আলহামদুলিল্লাহ আমার আজকের পাস্তা রান্না করা ডান। আর এখন ওরা সবাই ওয়েট করছে আর ওদের আমি সার্ভ করে দেব। তো যাই হোক, আমার রান্না ডান। আর এখন আমি হালকা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্লেভারের জন্য। ঘিটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি ঘি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যেন ঘিটা সব জায়গায় প্রবেশ করে। তো আমার রান্না ডান আলহামদুলিল্লাহ। আর এখন আমি সবাইকে সার্ভ করে দেব। আর এখান দিয়ে আম্মু আমাদের জন্য আম্মুর হাতের স্পেশাল দুধ সেমাইটা বানাচ্ছে। তো আজকে আলহামদুলিল্লাহ রাতের বেলা আর কিছু খেতে হবে না, দুধ সেমাই বানাচ্ছে আম্মু। আবার হচ্ছে চিপসও ভেজে নিচ্ছে। আমি আমার হাতের পাস্তাটা রেডি করেছি। আর এখান দিয়ে আম্মুর দুধ সেমাইটাও রেডি হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবে। তো এই ফাঁকে আমরা পাস্তাটা খেয়ে নেই। আর এখন আমি সবাইকে বেড়ে দিচ্ছি। আমি সবকিছুই রেডি করে নিয়েছি আজকে রাতে। আর আমাদের কোনো ভারী খাবার খেতে হবে না, পাস্তা খাবো, আবার হচ্ছে সেমাই আম্মু চিপস ভেজেছে সেটা খাবো। আর এখন আমি আমার জন্য পাস্তা আর কোক ঢেলে নিয়েছি, সেটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো পাস্তা আর কোক খাওয়ার কিছুক্ষণ পর এখন আবার দুধ সেমাই আর হচ্ছে। আজকে ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপনার লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।